নমস্কার বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ পরীক্ষার প্রিপারেশনের জন্য আজকে আমরা দেখব পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের সামাজিক অবস্থান বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর। তো প্রথমে বলে রাখি, এখান থেকে মোট 15টি প্রশ্ন আসবে। প্রতিটি প্রশ্নের মান হবে 1 করে। প্রশ্ন হবে সাধারণত এমসিকিউ টাইপের, তবে ভুল উত্তরে কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকবে না। তো চলুন দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আজকের প্রথম প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি সঠিকভাবে রূপায়ণের জন্য কোন আন্তর্জাতিক সংস্থা সাহায্য করে? এর উত্তর হবে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ, যার পুরো নাম ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কয়টি আইসিডিএস কেন্দ্র আছে? বর্তমানে পশ্চিমবঙ্গে 576টি আইসিডিএস কেন্দ্র আছে। এর মধ্যে 423টি গ্রামীণ, 75টি শহরে, 78টি আদিবাসী এলাকায় চালু রয়েছে। পরের প্রশ্ন, কত সালে আইসিডিএস প্রকল্পটি একবার বন্ধ করে দেয়া হয়েছিল? 1978 সালে মোরারজি দেশাই সরকার আইসিডিএস প্রকল্পটি বন্ধ করে দিয়েছিল। এরপর দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বারা পুনরায় চালু করা হয়েছিল। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে কত বছর বয়সী শিশুদের খাদ্য প্রদান করা হয়? 6 মাস থেকে 6 বছর বয়সী প্রতিটি শিশুকে প্রতিদিন 500 কিলো ক্যালোরি, 12 থেকে 15 গ্রাম প্রোটিন সহ পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়। পরের প্রশ্ন, জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালন করা হয়? তো এর উত্তর হবে 1 থেকে 7 সেপ্টেম্বর জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়। পরের প্রশ্ন, বিশ্ব পুষ্টি দিবস কবে পালন করা হয়? 16 অক্টোবর বিশ্ব পুষ্টি দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, মিড ডে মিল প্রকল্পে আওতায়ভুক্ত কত বছরের শিশুরা? 6 থেকে 13 বছরের শিশুরা, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা মিড ডে মিল প্রকল্পের আওতায়ভুক্ত। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস কবে পালিত হয়? 1 আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত হয়। একটি সুস্থ নবজাতক শিশুর ওজন কত হওয়া উচিত? একটি সুস্থ নবজাতক শিশুর ওজন হয় 2600 থেকে 3400 গ্রাম। পরের প্রশ্ন, 2 থেকে 4 মাস বয়সের শিশুরা দৈনিক কতবার মাতৃদুগ্ধ গ্রহণ করবে? এর উত্তর হবে 6 থেকে 7 বার। বোতলের পরিবর্তে শিশুদের কোন পাত্রে দুধ খাওয়ানো উচিত? বাটি, চামচে। গর্ভবতী মায়েদের ক্যালসিয়ামের অভাবে কি হয়? এর উত্তর হবে গর্ভস্থ শিশুটি জন্মের পর
রিকেট রোগে আক্রান্ত হয়? চা ও কফি বেশি পান করলে কি রোগ হয়? রিনাল ক্যালকিউলি রোগ হয়। পরের প্রশ্ন, গর্ভবতী মহিলাদের প্রতিদিন কোন ট্যাবলেট দেওয়া হয়? ফলিফার ট্যাবলেট। আমাদের দেশে কত শতাংশ শিশু অপুষ্টিজনিত রোগে আক্রান্ত? প্রায় ৭৫% শিশু। কোন রোগ নিবারণের জন্য ভিটামিন সি যুক্ত ফল খেতে হবে? স্কার্বি রোগ নিবারণের জন্য। পরের প্রশ্ন, কোন ভিটামিন চোখকে স্বাভাবিক রাখতে সাহায্য করে? এর উত্তর হবে ভিটামিন এ। চা ও কফিতে অবস্থিত কোন বস্তুটি লোহা শোষণে বাধা দেয়? পলিফেনল লৌহ শোষণে বাধা দেয়। পরের প্রশ্ন, দূষিত জল পান করার ফলে কি কি রোগ হতে পারে? কলেরা, আমাশয়, টাইফয়েড প্রভৃতি রোগ দূষিত জল পান করার ফলে হতে পারে। রিকেট রোগ কোন খনিজ পদার্থের অভাবে হয়? ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে রিকেট রোগ হয়। পরের প্রশ্ন, আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? এর উত্তর হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ইসিজি কেন করা হয়? হৃৎপিণ্ডে রক্ত চলাচলে কোনো বাধা আছে কিনা তা জানার জন্য ইসিজি করা হয়। এর পরবর্তী প্র্যাকটিস সেট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।